আসলে আজকের এই বিজয় আমি মনে করি উখিয়াবাসীর উখিয়ার আম জনতার বিজয়। বিশেষ করে আমরা বলেছিলাম আমার পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম চৌধুরীর আদর্শ উজ্জীবিত হই উনি যে সেবার মানসিকতায় উখিয়ার জনগণের মনের মণিকূটে স্থান করে নিয়েছিলেন, আমি ওনার সন্তান হিসেবে আমার একটা বদ্ধমূল ধারণা ছিল উখিয়াবাসী আমাকে সম্মানিত করবে। আজকে আমি উখিয়াবাসীর উদ্দেশ্য বলবো, আমি নির্বাচনে যে কমিটমেন্ট আপনাদেরকে দিয়েছি, এই উখিয়াকে একটি মডেল উখিয়া নির্মাণ করব, স্মার্ট উখিয়ায় বিনির্মাণ করব। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ যে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরের তারই ধারাবাহিকতায় উখিয়াতে যে সমস্যাগুলি রয়েছে, বিশেষ করে আপনারা জানেন এখানে 10 থেকে 15 লক্ষ রোহিঙ্গার সমস্যা রয়েছে, এখানে সীমান্ত সমস্যা রয়েছে, এখানে শিক্ষিত বেকারদের চাকরির একটি দাবির কথা এখানে বলা হচ্ছে, এখানে এখনো যে সমস্ত এলাকা এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেগুলি আমরা পরিকল্পিতভাবে আমাদের উখিয়া টেকনাফের মাননীয় সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরীর সাথে আমরা সমন্বয় করি আমরা এই উখিয়াকে একটি মডেল এবং স্মার্ট উখিয়ায় নির্মাণ করবো ইনশাল্লাহ। সেই আশাবাদ আমি ব্যক্ত করছি উখিয়াবাসীর উদ্দেশ্যে। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি কোনো বার্তা আছে কিনা? প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি একজন উখিয়ার সম্মানী ব্যক্তি, আসলে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি নির্বাচনে আসাতেই আজকে উখিয়াতে একটি ভোটের উৎসব হয়েছে, একটি ভোট বিপ্লব হয়েছে। আমিও প্রায় 38,000 কাছাকাছি ভোট পেয়েছি। আমি মনে করি উখিয়ার মানুষ আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। আমি চেষ্টা করবো আগামী 5টি বছর উখিয়ার মানুষ আমার প্রতি যে ভালোবাসা যে সম্মান দেখিয়েছে তার প্রতিদান দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ।